হরিমতি ডেকেছে কাকে? হরিমতি কার নাম? দস্যু মেষমালির স্ত্রীর নাম। হরিমতি কি গো, ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? একটা বাচ্চা এনেছি, তার গলাটা কেটে সোনাগুলো খুলবো। দেখি দেখি দেখি, যে হরিমতি এসে নিমাইকে দেখেছে, স্বামী আমাকে একটু দাও, একবার কোলে দাও। দেখবেন এটা মায়েদের একটা স্বভাব, ভালো বাচ্চা দেখলে একটুখানি নিয়ে আদর করতে ইচ্ছা করে, করে না? হ্যাঁ দাও না, এই তোমাকে দেয়া যাবে না, তুমি ছুরিটা নিয়ে এসো। স্বামী 7 দিন রান্না হয়নি, না হয় 1 মাস উপবাসে থাকবো। শিশুর অঙ্গে তুমি আঘাত করো না গো, মহা পাপ হয়ে যাবে। ভগবান তোমার মনে কি একটু দয়া দেয়নি? যাকে দেখলে চোখ ফেরানো যায় না, যাকে দেখার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হয়ে যায়, তুমি তার অঙ্গে আঘাত করো না স্বামী। তুমি জ্ঞান দিও না। আমি ইনকাম করলে তবে তুমি খাও, তোমার কথা আমি শুনবো না। শুনবে না তো বলার কিছু নেই, যা ভালো বোঝো করো। ও গিয়ে তুলসী তলায় বৃন্দা দেবীর কাছে মাথা কুড়ছে, ঠাকুর আমার স্বামীর হৃদয়ে একটু প্রেম ভক্তি তুমি দাও, আমার যা আছে তার কিঞ্চিত ওকে অন্তত দাও ঠাকুর, না হলেও মহাপাপ করে ফেলবে। ঘরের মধ্যে নিমাইকে নিয়ে ধারালো ছুরিটা নিয়ে এইবার অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো কি? আগেকার দিনে ওই দুটো দরজার মাঝখানে একটা অর্গল লাগানো থাকতো, বুঝলেন না? এদিক থেকে ওদিকে ঠেলে দিতে হতো। এখনো অনেক দরজায় অনেক বাড়িতে আছে, ওটাকে অর্গল বলে। খিলটা 2 হাত দিয়ে দিতে হয়, ওটাকে অর্গল বলে। ওই মাঝখানে দেখবেন লোহার ক্লাম লাগানো আছে, এপাশ থেকে ওপাশে ঠেলে দিলেই আটকে যাবে। এদিকে একটা ক্লাম আছে, আটকে যাবে, অর্গল। অর্গলটা দিয়ে ছোট্ট নিমাইয়ের দিকে যেই তাকিয়েছে, নিমাই বলছে, দস্যু কি এর আগে তুমি কারো গলা কেটেছো? কেটেছি মানে 40টা পার করে দিয়েছি। তোমার ছুরিতে ধার আছে, ধার আছে কিনা ঠেকালেই বুঝবি। ঠিক আছে, তাহলে তুমি যখন গলাটা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ব্যাপার, তুই কি করবি। ঠিক আছে তাহলে কেটে দাও, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলে তুই বাড়ি যাবি? হ্যাঁ বলিস কি রে? দেরি করো না। ঠিক আছে দাঁড়া। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে। চোখ বন্ধ কর, গলায় চাপালাম। যেই না চাপাতে যাবে অমনি কি হলো যেন, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় উপর, সুরঙ্গ অবশ হয়ে গেল, অঙ্গ অবশ হয়ে গেল। বলে মানব নয় গো কোন দেবতা, কেন অঙ্গ অবশ হয়ে গেল? মানুষ নয় গো কোন দেবতা, তুমি প্রকাশ করে কও গো কথা, নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, নয় গো কোন দেবতা, অঙ্গ অবশ হয়ে গেল, অবশ হয়ে গেল। এই তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস। না না আমি কিচ্ছু জানিনি গো, সত্যি বলছি। তাহলে আমি এতজনকে কাটলাম, কোনোদিনও হাত কাঁপলো নি, তোকে দিতে গিয়ে হাতটা অবশ হয়ে গেল, ছুরি ঠিকরে পড়ে গেল। তুই নিশ্চয়ই জাদুবিদ্যা জানিস। না গো আমি কিচ্ছু জানিনি। তুমি কি এই সোনাগুলো নেবে? নেব বলেই তো। ঠিক আছে আমি নিজেই খুলে দিচ্ছি, দুটো শর্ত পালন করবে, তাহলে আমি সোনা সব তোমায় এমনি দিয়ে দেবো। বল কি শর্ত? আগে মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। দস্যু মনে মনে ভাবলো
এ যা সোনা আছে আমার 2-3 পুরুষ চলে যাবে, তাহলে মেনেই নি, ঠিক আছে আর চুরি করব না। প্রত্যেক দিন তুমি শুধু 2 হাতে তালি দিয়ে হরি নাম করবে, হ্যাঁ সেটা করা যাবে। কাজ নেই, খাবো দাবো হরিনাম করব, চুরিও করতে হবে না, ইনকামও দরকার নেই, যা সোনা তুই দিলে চলে যাবে। দিয়ে দিবি? এক্ষুনি খুলে দিচ্ছি, দাঁড়া। এইগুলো পেলেই যদি তুমি খুশি হও আমি এক্ষুনি দিয়ে দেবো, আর দেরি করলো না। কীর্তন শেষে বাসায় গিয়ে দেবেন। এটা কীর্তনের মঞ্চ, প্রশ্ন জানানোর জন্য নয়। এই একটা দিয়ে গেছে চিরকুট। না না, হয়তো এরকমও হতে পারে উনি যেটা জানতে চাইছেন আমার জানাই নেই, তাহলে শুধু শুধু দেওয়া না। ভক্তমন্ডল, আর যদি ওইগুলোই বলতে হয় তাহলে বলুন, আপনারা একটা করে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি, কীর্তন বন্ধ থাক। কি আপনারা একটা করে বলুন, কি শুনবেন? আমি যতটা জানি বলে দিচ্ছি, কীর্তন বন্ধ থাক। এ তো বড় ছোটর কিছু নেই, এখানে একটা চিরকুট দিয়ে গেছে, এটা বলতে 1 ঘন্টা লাগবে, তাহলে লীলাটা কখন গাইব? তাহলে লীলা বন্ধ থাক, আমার টাইম তো 3 ঘন্টা। হ্যাঁ, বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, উত্তর দিতে গেলে তাহলে লীলা বন্ধ করে এইগুলো বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না না আমি বলবো না এটা বলছি না, তাহলে লীলাটা বাদ দিতে হবে। তখন বলবেন লীলা শেষ হলো নি, আপনি গান শেষ করে দিলেন কেন? ওগুলো তো সময় দিতে হবে আমাকে, আমার বলতে আপত্তি কিছু নেই। যদি জানা থাকে নিশ্চয়ই বলবো, না জানলে বাবা প্রণাম করে নেবো, আমি জানি না, ওতে কোনো ব্যাপার নেই। প্রশ্নটা কি শুনে নেওয়া যায়? বাজা তো ঝিনুকে মুক্ত হলে চুপ করে। দাদা, কীর্তনের আসরটা প্রশ্ন উত্তরের আসন নয়। তাহলে বায়না করার আগে বলতে হবে তো, লিখে দিয়ে আসতে হবে, আমরা এতগুলো প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আসুন, নাহলে আসতে হবে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলেও চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে সাপের মাথায় মনি হলে ও সে এদিক ওদিক যায় না চলে, সদাই বসে সাধন করে, সাধন করে, বাইরের কথা কানে নেয় না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দাঁড়াও, তোমায় সোনার দরকার তো, আমি সব সোনা খুলে দিচ্ছি। ছোট্ট নিমাই তাড়াতাড়ি করে সোনাগুলো খুলতে শুরু করলো। এবার হয়ে কৌতূহলী অলংকার খুলি,
ওই কৌতূহলী অলঙ্কার খুলি, ওই কৌতূহলী অলঙ্কার খুলি, বলে এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার। এবারে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। কেন সব সোনা দিয়ে দিলাম, আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। ও মা, আমি তোমায় বাড়ি দিতে যাব না, তোমায় বাড়ি দিতে গেলেই তুমি লোকজন ডেকে আমাকে মার খাওয়াবে, ওটি হচ্ছে না। এই দেখো, আমি তো পথ চিনি না, যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, স্বয়ং চৈতন্য সত্তা যিনি, তিনি বলছে আমি পথ চিনি না, যাব কি করে? ঠিক আছে, আমি দিয়ে আসছি, কিন্তু সোনাটা সঙ্গে নিয়ে যাব। কেন? যদি মারধর করে সোনাটা ফেরত দিলে কম মারবে, কি সোনা না পেলে তো বেশি মারবে, তাই না? ঠিক আছে চল, হাত ধর। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন তাহলে এইভাবে হাঁটি হাঁটি নিয়ে যাবে? আমার তো পায়ে লাগবে, আমি যেতে পারবো না। ও বাবা, তোকে আর কোলে নিতে পারবো না, আমার একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে, তুই প্রচুর ভারী। তাহলে তুমি এক কাজ করো না, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি, বাড়ি পৌঁছে গিয়ে নামিয়ে দেবে। ও তোকে এনে যে কি ভুল করেছি। ঠিক আছে ওঠ। দস্যু মেষ মালিক কাঁধে নিয়েছে, সোনাটা হাতে চেপে নিয়েছে, পা দুটো ধরে আছে, হাতটা তো ছাড়া। এবার এখানে তো খোল পেয়েই গেছে, আরম্ভ করে দিয়েছে। আরে মাথায় মারতে নেই রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ কি কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন সে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে মাথায় মারিস নে রে, মাথায় মারলে তুই কি কিচ্ছু বুঝিস নে? ঠিক আছে চলো, মাথায় আর মারবো না। এবার পাটা ছেড়ে দাও, পাটা ঝুলিয়ে বসি। পাটা যেই ছেড়ে দিয়েছে, এবার দুম দুম করে শুধু বুকে লাথি মারছে। এ কি ছেলে, ইস কি করছিস রে? প্রস্রাব লেগে গেছে, কি করব? তুই কাঁধে বসে বসে প্রস্রাব করলি? ইস, শোনো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার জল, তোমার দেহটা ধুয়ে গেল, ভালোই হলো। ঠিক আছে, পাটা নাড়াসনি, পাটা ঠিক করে রাখ, ওইভাবে। লাগছে রে আমার, কি যে ভুল করে তোকে কাঁধে তুলে আমি এবার ফেলে দেবো, কিন্তু আমি, তুমি আমায় ফেলতে পারবে না, ফেলতে পারবো না তো। তুই ওইভাবে বুকে লাথি মারছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ চরণ পরশমণির স্পর্শ লেগে, স্পর্শ লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গৌর হরিব, হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর নবভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর নবভক্তির উদয় হলো,
পাষাণ হৃদয় গলে গেল। এখনো কতটা রে? এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় নামাও। যেই না নামিয়েছে লাঠিয়ালরা ছুটে এসছে। জগন্নাথ মিশ্র, শশী ঠাকুর, নিমাই মা তোর একই অবস্থা? এই লোকটা কি তোকে নিয়ে পালিয়ে গেছিল? না মা, আমি রাস্তায় বেরিয়ে না ভুলে গেছিলাম কোন দিক। ও আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে। আবার মিথ্যে বলছিস, তোর সোনাগুলো কোথায় গেল? ওমা মা বলছি আমি, ওর বাড়িতে আমাকে নিয়ে গেছিল। ওর ঘর আছে, ওপরে ছাউনি নেই। ওর স্ত্রী একটা কাপড় মাঝখান দিয়ে কেটে দুবেলা দুটুকরো পরে, যেন মা একদিন রান্না করলে 3-4 দিন ধরে খায়। খুব গরিব, ওই জন্যে সোনাগুলোকে সব দিয়ে দিয়েছি। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, আমি আবার সামনে গ্রামে শীতলা পুজোর দিন তোকে সুন্দর করে সোনা দিয়ে সাজিয়ে দেবো। ওমা মা ভুল করলাম কিছু? না বাবা তুই ঠিক করেছিস। দেখলে, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো। এই সুযোগে পালিয়ে যাও তুমি। সোনার পুটলিটা নিয়ে আর দাঁড়িয়েও না। দাঁড়িয়ে আছো কেন? আমাকে পৌঁছে দিয়েছো, এবার চলে যাও, বাড়ি চলে যাও না। দস্যু মেষমালি চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। আরে কাঁদছো কেন? বাবা মা কিচ্ছু বলেনি, লাঠিয়ালরা কিচ্ছু বলেনি, তোমার এখানে কাঁদার কি আছে? সোনার পুটলিটা 2 হাত দিয়ে ধরে বালক নিমাইয়ের চরণে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই নাও, ফেরত নিয়ে নাও তোমার সব সোনা। আমি নেব না, আমি চলে যাব। যাবার সময় শুধু তোমাকে একটা প্রণাম করে যেতে দেবে? প্রণাম করবে? দেখো আমি তোমার থেকে অনেক ছোট, কিন্তু তোমার যখন ইচ্ছা গেছে তুমি করো। যেই না ইচ্ছা গেছে করো বলেছে, দস্যু মেষমালি সুযোগ পেয়ে গেল। সঙ্গে সঙ্গে কপালটা চরণে ঠেকিয়ে কি করছে যেন, নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। নয়ন জলে জলে চরণ ধোয়ায়ে দিল। নয়ন জলে চরণ ধোয়ায়ে দিল। আমি আর ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার চরণ সেবা একটু অধিকার দাও গো। তোমার কৃত দাস হয়ে তোমার সেবা করব। আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবা অধিকার দাও গো। আমি আর ফিরে যাব না গো, তোমার চরণ সেবা ভার দাও গো। আমি তোমার কৃত দাস হয়ে রয়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাব না গো, ওই চরণে বিকায়ে গেলাম। আর তো ফিরে যাব না। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে দাস হয়ে রয়ে যাব। তোমার ওই চরণে শরীর
দাস হয়ে রয়ে যাব চরণ ছাড়া ছাড়া করো না গো। ওঠো মেষমালি, ওঠো। উঠলাম, আমি আর যাব না কোথাও। আজ থেকে তোমার চরণ সেবা করার জন্য আমি রয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আজ থেকে তোমার নামটাও আমি পরিবর্তন করে দিলাম। আজ থেকে আমার ঘরে তুমিই থাকবে, তোমার নাম হবে ভক্ত ঈশান। এতক্ষণ যে তথ্য শুনলেন, মহাপ্রভুর বাড়ির চাকর ঈশান। এটা জানতেন কি? অজানা কথাকে জানতে হবে। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে। সেদিন থেকে দস্যু মেষমালির নতুন নাম হলো ভক্ত ঈশান। এই যে পদাবলীটি শুনছেন এতক্ষণ, এই পদাবলী লিখছে কে? আপনাদের তমলুকে জেলখানার পাশে শ্রীপাঠ। কে? ভক্ত ভগবানকে দেখতে যায়, এমন একদিন গেছিল ভগবান ভক্তকে দেখতে এসেছিল। সম্ভব কি? ভাবুন, যখন মহাপ্রভু দেখতে এলেন, ভক্তরা বললেন প্রভু, তখন নাম ত্রাম্বলিপ্ত। ত্রাম্বলিপ্ত এক ভক্ত আছে, দিনরাত গৌর গৌর বলে কাঁদছে। তুমি একবার অন্তত নীলাচলে যাবার পথে ত্রাম্বলিপ্তটা দর্শন করে যাও। সতীপীঠের এক পীঠ। মহাপ্রভু এলেন, দেখলেন পাতার পর্ণ কুঠিরে বাসু ঘোষ বসে গৌর ভজন করছে। শুধু তাই নয়, এত পরিমাণে নয়ন থেকে জল অশ্রু প্রবাহিত হচ্ছে, ওই মহাপ্রভু দরজার বাইরে দাঁড়িয়ে এর চোখের জল গিয়ে মহাপ্রভুর চরণে লাগছে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাঙা চরণে রাখি। গৌরাঙ্গ তুমি মোরে বাসু, আমি এসেছি। দয়া না ছাড়ি। চোখ খুলে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে আছাড় খেয়ে বললেন মহাপ্রভুর চরণে, প্রভু কিছু গোপন করবে না আমার কাছে, সত্যি কথা বলো। বাসু বল, তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ, আমি শুনলাম তুমি নাকি নীলাচলে গিয়েই লীলা সম্বরণ করবে। হ্যাঁ, তাহলে প্রভু ওই কথাটা তো আমি শুনতে পারবো না, কানে শুনতে পারবো না। তা তুমি যখন কালকে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না, যেটা নিয়ে আমি বেঁচে থাকবো? নিশ্চয়ই দেবো, বল বাসু তোর কি চাই? তখনও মহাপ্রভু বুঝতে পারেনি বাসু ঘোষ কি চাইবে। বাসু ঘোষ বললে, প্রভু তুমি কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেব, কথা দিলাম। সারা রাত আর ঘুমায়নি, প্রভুকে বিশ্রামে দিয়ে সারা রাত ধরে ওইখানে গর্ত করেছে, একবারে 10 ফুট গভীর গর্ত করেছে। সকালবেলা স্নান করে তিলকান্নিক সেরে হাতে জপের মালা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভু দেবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? দেখবে এসো। কি নিবি বাসু, বল তুই? দেখবে এসো না। কি? এই গর্তটা আমি তৈরি করেছি, এটা ভর্তি করে দিয়ে যাও। কি বলছিস বাসু, কি ভর্তি করব? আমি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার সময় 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলবে, বাসু তোকে আমি সমাধি দিয়ে গেলাম। মহাপ্রভু বললেন, না বাসু, এটা সম্ভব নয়, কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। ভক্তগণ বললে, প্রভু
ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন কাল তুমি প্রতিজ্ঞা করলে কেন? ও যখন চাইছে ওর ইচ্ছা দাও। মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিলেন, সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি চাপা দিয়ে দিলেন বাসু ঘোষকে। ওই জায়গার নাম হলো নরপোতা। আপনাদের কাছেই তো বাসু ঘোষের শ্রীপাঠ। আমি বছরে 10 বার অন্তত আসি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সমাধি হয়ে যাবার পর মহাপ্রভু চলে যাবার কথা ছিলেন, কিন্তু বাসু ঘোষের সমাধিতে 3 রাত বসে কাঁদলেন, যেতে পারলেন না। 3 রাত পর 4 দিনের দিন সকালবেলা ভক্তগণ বললে, প্রভু দেরি হয়ে যাচ্ছে, নীলাচল যেতে হবে, চলো। যাবার সময় মহাপ্রভু জিজ্ঞেস করছে, বাসু তুই কেমন আছিস? ভাবুন, 4 দিনের দিন সকালবেলা মাটির নিচে থেকে বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি সুখে আছি। ওগো প্রভু গো আমি ভালোই আছি। আমি স্মরণে লীলা দর্শন করেছি, প্রভু গো আমি ভালো আছি। আমি স্মরণে প্রভু গো আমি সুখে আছি। তোমার লীলা আমি স্মরণে ছিলাম, প্রভু গো আমি ভালো আছি। আমি তোমার লীলা স্মরণ করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। তোমার লীলা দর্শন করেছি, এখন চলো প্রভু তোমার সঙ্গে যাব। ভানুতে তোমার লীলা দর্শন করেছি। স্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ হলো না। কাঁদতে কাঁদতে মহাপ্রভু নীলাচল বিদায় নিলেন। আজও লীলা বর্তমান বাসু ঘোষের শ্রীপাঠে। আপনারা গেলে দেখে আসবেন, আপনাদের কাছে। সেই বাসু ঘোষ যে পদাবলী আপনারা এতক্ষণ শুনলেন, ওই বাসু ঘোষেরই লেখা। নাগরী চেয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। ত্রিজগতের মূলধন বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বললে, তোমরা গৌর দর্শন করো নাই, যদি একবার দেখতে তাহলে তোমরাও বলতে আমার গৌর জগ মনো লোভারে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, এটা আমরা সব কীর্তনিয়ারাই বলি, এবার চলুন বৃন্দাবন যাই, বলি না? তাহলে এটা কি বৃন্দাবন নয়? শাস্ত্রে 5টা বৃন্দাবন বলা আছে। যত্র চত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা।
যত্র যত্র হরিনাম সংকীর্তনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র লীলা প্রেমকেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5টা বৃন্দাবন। আর বৃন্দাবন চেনেন? আর একটা বৃন্দাবন আছে যেটা গুরু কৃপায় জানা যায়। ওটা যাদের গুরু কৃপা হয়ে গেছে, যাদের দীক্ষা শিক্ষা হয়েছে তারা জেনে গেছে। ওটা আর বলছি না, ওটা বলে দেয়া খারাপ, ওটা যে যা জেনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন সবাই মিলে মধুময় লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন। এটাও আপনাদেরই জেলার ছেলের লেখা। পশ্চিম মেদিনীপুর, ধারেন্দাই বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। ছেলের নাম দুঃখীরাম। খুব ছোটবেলায় চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে, অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেলেন, তিনি নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, সোজা বৃন্দাবন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। শ্রীজীব গোস্বামী চাকরি দিল, প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি। ঝাড় দিতে দিতে মাইনে পেয়ে গেল, কুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট এবং শিবট, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপগণ। শ্রীদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। অগতিদামাদি সখা, জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। কার জয় দেবেন? কার জয় দেবেন? রাধারানীর। রাধারানীর জয় তো দেবেন, আগে তার পরিবারের জয় দিন। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিনা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরা সুমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে জাগা বোঝেতে প্রচার জান্ন বাপাদ পদ্ম করিয়া সর জানবা পাদে পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ওগো দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরে হরি 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 রাম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন তাহলে মধুময় সিধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্রকে মা যশোমতী খুঁজছে কাन्हा कहाँ छुपा रे लल्ला यहाँ से आओ बेटे खाना पीना खा लो কোথায় লুকিয়ে গেছে कहाँ छुपा रे लल्ला ढूंढते रे अखिया उसे कहुआ जाने कहाँ छुप गया नंद किशोर কোথায় লুকিয়েছে জানেন তাহলে শুনে নিন আগেকার দিনে কাঠের দোতলা নন্দ মহারাজের বাড়ি এই তার যে গোল গোল পিলার গুলো ছোট ছোট সরু সরু গোল গোল কাঠের পিলার ওর মধ্যে মুখটা ঢাকা দিয়ে লুকিয়ে আছে তো মুখ ঢাকা দিলে কি হবে হাওয়া দিচ্ছে না ढूंढते रे अखियां उसे कहुआ जाने कहाँ छुप गया नंद किशोर उड़ गया ऐसे जैसे पुरबैया क्या करे जसो दमैया मैया रे लाला यहाँ से आओ बड़ा नट घटो है कृष्ण कन्हैया क्या करी यशोद मैया কোথাও চলে যেতে গেলে ছেলের ওই আঙুলটা কামড়ে দিয়ে একটু থুতু দিয়ে দিতে হয় না গলা কেন आ तो है मैं गले से लगा लूं लागे ना किसी का नजर मन में छुपाऊं धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया मैया रे बड़ा नट घटो है अंगिनार माझे আমার খেলা কর বাপ কানাই খেলা কর বাব দোনারে মনি আমার একটু রন্ধন করতে যায় একটু রন্ধন করতে যায় তো বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে অতি কৌতূহলে তাই কানু এদিকে ধানগুলো মেলা রইল দেখবি ঘুঘু পাখিতে যেন ধান না ছড়ায় যেই মা চলে গেল দেখে নিল ব্যাস হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে এবার 2 মুঠ করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে কেন বৃষ্টির মতো পড়ছে না মাথায় ওই খেলা খেলছে ঠিক মতো সময় পাড়ায় হকার্স আছে না হকার্স ওই পানিপুরি পপকর্ন হাওয়ার মিঠাই তারপরে বিভিন্ন প্রজাতির ফলমূল বেচতে আসেন পাড়ায় পাড়ায় এক ভদ্র মহিলা ফল বেচতে এসছে
ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা রে। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দশকুশি। ও তো হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো, ফল ফলে লেহ ফলে লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো, ফলে লেখো ডাকে পুনঃ পুনঃ সে নামাইল নন্দের দুয়ারে, ওগো না বাইল নন্দের দুয়ারে। এই দেখবেন যখনই পাড়ায় হকার্স আছে বাচ্চারা বাড়িতে কি করে, ও পয়সা দাও, ও পয়সা দাও না, করে না? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরা ছোট তো ঢুকি, ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। হে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে, এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি গড়ি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না, কথা তো ভালো ফোটে নে, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় খিদা লেদেতে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ছটা রিপুকে যিনি জয় করে বসে আছে, যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য বান, যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিৎ আনন্দময়, সেই ভগবান যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইচ্ছা ব্যতীত গাছের পাতাও নড়ে না, সেই ভগবান গিয়ে এক ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল চাইছে, এটা লজ্জাজনক ব্যাপার না? এটা মেনে নিতে পারবেন আপনি? কি আমরা কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখন, যারা একটু ভগবানকে আদর যত্ন করে বাড়িতে, মানে ভগবানকে দিয়ে যারা খায়, কত কিছু করে করে খাওয়ায়, কি গো ভগবান খায়? সেই ভগবান সামান্য একটা ফল চাইতে গেছে কেন? আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের তো কৃতজ্ঞতা বোধ নেই, জানেন তো? ভগবানকে যদি ওই 2 টাকা দিই, 2 টাকা তাও দেবার ভঙ্গি জানেন তো? হ্যাঁ, আমি লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি, তো বাঙালিরা বেশিরভাগই যায় আপনাদের মেদিনীপুর, হাওড়া, হুগলির বেশির বাঙালিরা আমার সঙ্গে দেখা হয়। তাই দেখি মন্দিরের ধারে গেল এইভাবে ভগবানকে পয়সা দেবে। আচ্ছা, তুমি যদি ভগবানকে ছুঁড়ে দাও, তোমাকে ভগবান ভালোভাবে দেবে তো? আর যদিও কিছু দেয় ভগবানকে, তাহলে চাইবে এখন 1 ঝোড়া, 2 টাকা দেবে, 1 ঝোড়া চাইবে। কি করে আপনি বললেন? আমার কাছে প্রমাণ আছে। মায়েরা দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেননি,
কি দেন মাকে? একটা শাড়ি, একটা আলতা, একটা সিঁদুর, 5টা ফল, এই তো দেন। কেউ শাড়িও দেয় না, আলতা সিঁদুর দেয়, আবার কেউ কিছুই দেয় না, 5টা ফল দিয়ে পুজো দিয়ে দেয়, এইভাবেই দেন তো। কিন্তু চাইবার সময় ঝোড়া খানেক চাননি বলুন? প্রমাণ আছে আমার কাছে, এক্ষুনি বলে দেবো। বলবো? হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি? আয়ুর দেহি যশ দেহি ভগ্নাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। কি কি চাইলেন? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হরি বল। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য 2টো নকল দানা। কিরকম জানো? এটা কথা মনে পড়েছে, বলি। এক রাজা ওই প্রত্যেক দিন তার 3 তলার ছাদে উঠে যেত। ভালো করে শুনবেন, 3 তলার ছাদে উঠে গিয়ে মন্ত্রীকে বলতো, মন্ত্রী প্রত্যেকটা পুটলিতে আলু, চাল, ডাল, কিছু ঝাল মশলা বেঁধে রাখবি, আমি পুটলিগুলো লোক দেখে দেখে ছুঁড়ে দেবো 3 তলা থেকে। প্রজারা খুব খুশি, প্রত্যেক দিন ওই সময় হলেই ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। রাজা ছুঁড়ে দিত আর প্রজারা নিয়ে গিয়ে সংসারে রান্না টান্না করে খেত। ভালো করে বুঝু। দিন যায়, মাস যায়, রাজার মনে একটা দুঃখ হলো। কি দুঃখ? প্রত্যেক দিন ওদেরকে চাল, ডাল, আলু, ঝাল মশলা সব দিচ্ছি, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিল না। একবারও তো বলতে পারতো, রাজামশাই ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এটা শুনলেও তো আমি রাজামশাই জয় হোক খুশি হতুম। এরা কি অকৃতজ্ঞের দল, এরা কিরকম মানুষ ভাবো, নিত্য খেয়ে যায়, নিত্য নিয়ে যায়, আমাকে একটা ধন্যবাদ দিল না মন্ত্রী। মন্ত্রী বলে, মহারাজ এর উপায় আছে। উপায় আছে? বলো কি করব? বলে, যেরকম ভাবে পুটলি করেন ওইভাবে এই পুটলি বানাবেন, কোনোটায় মাটি, কোনোটায় বালি, কোনোটায় ইট, কোনোটায় পাথর। পরের দিন রাজা মন্ত্রীর কথা শুনে ওইভাবে করেছে। এইবার একটা করে ফেলে দিচ্ছে, এদের তো মনে খুব আনন্দ, একবারে নিয়েই বাড়ি। যে যা নিচ্ছে আর সে তো দেখেনি, নিয়েই বাড়ি। আজ বেশ ভারী লাগছে রে, অনেক কিছু দিয়েছে বলতে। বাড়ি গিয়ে খুলে দেখছে ইট, কেউ দেখছে পাথর, কেউ দেখছে বালি। ছি 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 ছি, রাজা আজকে আমাদের সঙ্গে এইরকম করলো। চল আমরা বলবো। নিচে এসে ডাকছে, রাজামশাই। ছাদে উঠেছে রাজা। কি হয়েছে? আপনি প্রত্যেক দিন আমাদেরকে খাবার দেন, আজকে এইগুলো খেতে দিয়েছেন আমাদেরকে। বলে, কেন দেব না? বলো, তোমরা যে এতদিন ধরে আমার দেওয়া জিনিসপত্রগুলো খাচ্ছ, জীবনে আমাকে একটা ধন্যবাদ দিয়েছে? বলে, হ্যাঁ রাজামশাই, এটা তো আমাদের ভুল হয়েছে। এই আমরা মানুষ হলাম ঠিক ওই রকম অকৃতজ্ঞের দল। কি সকাল থেকে সন্ধে পর্যন্ত যা কিছু সব তার অবদান। আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এটাও তার সৃষ্টি। জীবনে বলেন উঠে ঘুম থেকে, ভগবান ধন্যবাদ। খুব কম মানুষ আছে, মানুষ বেশিরভাগই অকৃতজ্ঞের দল। পোশাক আশাকে সুন্দর হলেই মানুষ হয় না। মানুষ তখনই তাকে বলা যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তবেই সে হবে মানুষ, না হলে সে হবে অমানুষ। বুঝে নেওয়া গেল? তা
তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। মূর্খ ব্যক্তি দেখলে আপনি চিনতে পারবেন না। এরা সমাজে এমন ভাব চলে, ইংলিশ পেপার হাতে নিয়ে রাখে, হ্যাঁ, জীবনে পড়তে পারেনি, ছবি দেখার জন্য। দেখলে লোক ভাববে বিরাট শিক্ষিত, পড়ার ক্ষমতা নেই। তাহলে কি করে ধরবেন ও মূর্খ? শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব ষাটো পটামৃত। দেখলে ধরতে পারবেন না, কিঞ্চিত ন ভাষ্যতে। কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। ময়ূর সেজেছিল কিন্তু ডাকে ধরা পড়ে গেছে কাক ময়ূর সেজে এসেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। চলুন, ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে কেন? রাধা বিনোদ গোস্বামীজি, যার 22 খণ্ড ভাগবত, যদি কেউ পড়ে থাকেন নিশ্চয়ই জানবেন। 22 খণ্ডে ভাগবত রাধা বিনোদ গোস্বামীর। সেই রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ করিতে পূরণ হাতে পাতি ফল মাগে মাগে ও যদু নন্দ ও যদু নন্দ। পূর্বের, এটা একটু পেশা দাও। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ হাত পাতি ফল মাগে ও যদুনন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? চলুন একটু শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজ বংশের রাজা প্রজার জীব চন্দ্র বংশের রাজা প্রজার জীব। আস্তে আস্তে আস্তে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। বিশেষ করে বলি মা, ভগবান তো 16 আনা কাউকে দেয়নি, দেবেও না। যেমন দেখবেন কোকিলকে সুর দিয়েছে, তার রূপ কেড়ে নিয়েছে। বককে রূপ দিয়েছে, তাকে সুর দেয়নি। একজনকে সবকিছু দেবে না। কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি ঐশ্বর্যের মালিক রাজা চন্দ্রকান্ত, কিন্তু ভাগ্যের হাকালে কোন সন্তান সন্ততি হলো না। প্রত্যেক দিন দুজনেই ঝগড়া। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি, মতি হচ্ছে নারীর দুটো, একটি সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা নারী। সামঞ্জস্যা নারীকে স্বামীর আয় যদি 10,000, ও 10,000-এই ঠিক টুকটুক করে চালিয়ে নেবে। দেখবেন সবাইকে খাইয়ে দেওয়ার পর অবশিষ্ট থাকলে খায়, না থাকলে খায় না। এটা সামঞ্জস্য নারী। আর অসামঞ্জস্যটার বলতে হবে,
বললে গাল দেবে না তো? স্বামীর আয় 10,000, ওর খরচ মাসে 20,000, তাহলে বাকি 10,000 আসবে কোথা থেকে? ও মোটামুটি এদিক ওদিক থেকে ম্যানেজ করবে। কি করে? ওই গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে না? না এদিকে নেই? বন্ধন লোন, আরে নিয়ে নে, তারপর দেখা যাবে। ও জামা খুলে ঘুমালেই জামা থেকে শর্টেজ হবে প্রত্যেকদিন। এটা অসামঞ্জস্য নারী। ঘরে রান্না হোক না হোক, ওর মোটামুটি প্রত্যেক দিন 50 টাকার ক্রিম লাগবে। এগুলো অসামঞ্জস্য নারী। সংসার সুখে রয় রমণীর গুণে, রাধতে রাধতে 14 বার যদি হাতে পেলে চেকে চেকে দেখে রান্না করো, সে কি আর লক্ষ্মী থাকবে? রান্না করতে করতেই আগে নিজে খেয়ে দেখে নিচ্ছে মালটা ঠিক আছে কিনা। লক্ষ্মী সংসারে জীবনেও থাকবে না। চুল খুলে যদি রান্নাঘরে ঢুকে তুমি রান্না করো, লক্ষ্মী দৌড়ে পালিয়ে যাবে, জীবনে আসবে না। বোঝা গেল? বাটিতে করে খাবার নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছ বাড়ির বউ তুমি। এখন বললে আমাকে কালকে গালাগালি দেবে। লাইভ চলছে তো, এতে লক্ষ্মী থাকবে কি? আগেকার দিনে লক্ষ্মী ছিল বাড়িতে, আর এখন লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে সব আস্তে আস্তে। কি যেখান থেকে যা নিয়ে আসে, আজকে নিয়ে এলে কালকে শেষ। কেন? এই অসামঞ্জস্য নারীর গুণে। ভালো করে বুঝবেন কথাগুলো। এরা হচ্ছে সংসারে অমঙ্গল ডেকে আনে। সন্ধ্যে সব কাজ হয়ে গেল, সন্ধ্যের শাঁখ বাজানোর পরে চুল আজরাতে বসলো। লক্ষ্মী থাকবে? উঁচু জায়গা চাই, ঘরে চৌকাটে গিয়ে ধপাস করে বসে পড়লো। অমনি টপাস করে লক্ষ্মী দরজা ছেড়ে পালালো। এগুলো করতে নেই। আগেকার দিনে শাশুড়িরা শাসন করত, বলতো শাশুড়ি, যার জন্য নাম ছিল তাদের শাশুড়ি। যাকে দেখলেই বৌমাদের শ্বাস উড়ে যেত। আর এখন বৌমা তো নয়, সব বউ মানে অ্যাটেম বউ। এখন আর শাশুড়ি নেই, এখন এই গুরুজন। শাশুড়িকে যা বলবে তাই করতে হবে, না হলেই খবর আছে। কি ঘরে ঢুকুক, তারপর কি করে বালিশে মাথাটা রেখে বলতে হয় আমি ঠিক বলে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আর সংসারে শান্তি থাকবে? এমনি তো মানুষ শান্তি পাবে না। কেন? ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি। কি? ভালো করে বুঝুন। এমনি যখনই বাচ্চা জন্মায় দেখবেন 3 বার কেঁদে ফেলে বাচ্চা। কেন বলতে পারবেন? কেন 3 বার কাঁদলো? 3টে ইঞ্জেকশন দিয়ে দিল বিধাতা পুরুষ। যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। আর শুনে রাখ, তোর জীবনে মৃত্যুর কারণও হবে 3টে: বায়ু, পিত্ত, কফ। ওপরে ধাক্কা দিলেই সেরিব্রাম স্ট্রোক হয়ে গেল, বুকে ধাক্কা মারলেই হার্ট অ্যাটাক। বুঝলেন না? পিত্ত উঠে গেলেই শেষ। আরেকটা কি বললাম? মরার আগে দেখবেন গলা দিয়ে আর কিছু যত রাজ্যের কব এসে চেপে দেবে, শ্বাস বইতে দেবে না। কি? 3টে কারণেই মানুষ জন্মেছিল, আর 3টে কারণেই মরবে। কেন? এই ত্রিভুবনের মধ্যে সে 3 জনের মধ্যে একজনকেও ধরল না, তাই তার আজকে এই দুর্দিন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জনের যদি একজনকেও ধরে রাখতো, অন্তত তরে যেত। সেটা করলো না। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। কি পেলেন জীবনে বলুন তো?
ভাবুন তো একবার, বেহিসেবি খাটনি খেটে দিনগুলো সব গেল কেটে, এখন শুধু পারের ঘাটে আসি বসিয়া, ওরা বড় সুখ পায় আমায় আঘাত করিয়া। তুমি বুড়ো হয়েছো, এদিক ওদিক করছো কেন? তোমাকে তো সিঁড়ির তলায় বিছানা করে দিয়েছি, তুমি ওইখানেই থাকবে। কত কষ্ট করে বাড়িটা করেছিলাম রে বেচো। ভোর 3টের সময় উঠে ফুলের গাঁটলি নিয়ে ছুটতাম কোলাঘাটে, বিক্রি না হলে হাওড়ায়। তুই আমাকে বললি আমি কি করেছি? হ্যাঁ বাহ, তুই তো এমনি বড় হয়ে গেলি রে, আমি তোর জন্য কিচ্ছু করিনি, তুমি তোমার কর্তব্য করেছো। উত্তর দিতে পারবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যার জন্য করলে কিছু হতো তার জন্য করলাম না, শুধু আমার 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 আমার। এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমার কথাটা খুব ভালো, তুই শুধু ওই আটার উপরে পা তুলে দে। আটায় পা তুললে কি হবে জানিস? দেখবি সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। আমার আটা বাদ দিলে কি থাকছে? জীবনে সব মার, যা করলি, যা জমালি, সব মার। একটা তত্ত্ব, আর একটা হচ্ছে সব মার, সব মায়ের। কেমন? আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ কত। যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ কত। কাঁচাই আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। আমিটা শুনতে ভালো, ওর আবার দুটো ভাগ, একটা কাঁচা আম, একটা পাকা আম। কোনটা ভালো? কাঁচাটা ভালো, চান্নি টান্নি করে খাওয়া যায়। পাকা আম দেখতে ভালো, বেশি দিন থাকে না, ও নষ্ট হয়ে যাবে নাকি। কাঁচাটাই ভালো তো। দেখি এ পাড়া কি বলে, উঁচু পাড়ায় কি বলে দেখি। পাকাটাই ভালো, পাকাটাই ভালো, কাঁচাটা ভালো নয় কেন? আরে কাঁচা আচার করে রেখে দিলে সারা বছর চলবে। কাঁচা আম ভালো নয়। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির ছোট কর্তা। এই যে জমিটা, এটা আমার, আমি কিনেছি। এই 3তলা বাড়ি আমি করেছি। আর পাকা আমি কোনটা জানো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুলে করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই, দয়া দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে